ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আনন্দে সাম্যের মহিমায় সারা দেশে উদযাপিত হল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। হিংসা বিদ্বেষ ভুলে ধনী গরিব নির্বিশেষে এক কাতারে ঈদের নামাজ আদায় করেছেন দেশের মুসলমানরা। নতুন পোশাকে নামাজ শেষে একে অপরের সাথে করেন কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। এ সময় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আজিজুল হাকিম পলাশ ও নিরঞ্জন দেব বর্মার ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঈদ মুসলমানদের জন্য একটি বিশেষ দিন, যে দিনে আনন্দের সাথে আছে পুণ্য অর্জনের সুযোগ। সেই সুযোগ নিতে দলে দলে মুসল্লি ঈদগাহ ময়দানের দিকে। বাবার হাত ধরে সন্তান, ভাইয়ের হাত ধরে ভাই, বন্ধুর হাত ধরে বন্ধু, দোস্ত দুশ্মন সবাই মিলে যান এই দিনে। এক কাতারে সামিল হন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ মানুষ। মূল প্যান্ডেলে অবস্থান করেন ৩৫,০০০ মুসল্লি। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে যান অনেকেই। সকাল 8:30টায় শুরু হয় জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। খুতবা শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে উদযাপিত হচ্ছে ঈদ। একদিকে আছে সংস্কারের আনন্দ, অন্যদিকে আছে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হওয়ার শঙ্কা। সেই শঙ্কা থেকে মুক্তির আশা মুসল্লিদের। I'm very pleasure to visit the festivals. Eid Mubarak. স্বৈরাচারময় একটা ঈদ, ওই ঈদ থেকে আমরা আপাতত মুক্তি পাচ্ছি। সে মুসলিম হয়েছে, মুসলিম কালচার তাকে দেখানোর জন্যই এখানে আসা। মহিলাদের তো আসলে মসজিদে কোনো নামাজ নেই, ঈদগাহ মাঠে নামাজ আছে, এজন্য ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছি। রোজার শিক্ষা, ঈদের উদারতা আর ইসলামের মহানুভবতা ধারণ করতে পারলে সমাজ তথা দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করছেন তারা। মুসলিম বিশ্বের মতো আমাদের নারীরাও এখন পিছিয়ে নেই কোনো দিক থেকেই, নামাজের দিক থেকেও। ঈদগাহ মাঠে কি অবস্থা হবে, সিচুয়েশনটা কেমন? তো আলহামদুলিল্লাহ ভালোই। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা করাপশন মুক্ত বাংলাদেশ চাই। ঈদের জামাত কেন্দ্র করে জোরদার করা হয় জাতীয় ঈদগাহর আশপাশের নিরাপত্তা। ঈদে উৎসবের প্রচলন হয় আজ থেকে 1400 বছর আগে। ইসলাম বিরোধী অনুষ্ঠান থেকে বিরত রাখতে দুই ঈদে উৎসবের প্রচলন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে চলে আসছে। তবে ঈদ শুধু একটি অনুষ্ঠান নয়, হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে এগিয়ে যাবার অনুষঙ্গ, সেটি মনে করছেন মুসল্লিরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঈদ আয়োজনে উৎসবের রঙে রাঙিয়েছে নগরবাসী। প্রথমবারের মতো আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে বিশাল ঈদ জামাত শেষে আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। ঢাকা উত্তর সিটির এই ঈদ আয়োজন পরিণত হয় সর্বজনীন উৎসবে। আগামীতে এমন উৎসব আরও বড় পরিসরে হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমদাদুল হকের তোলা ছবিতে দেখুন মাজারুল হক মজিরের রিপোর্ট। ভোরের আলো ফোটার পর থেকেই ঈদের নামাজ পড়তে আসতে শুরু করেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সকলের চোখে মুখে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের আনন্দ। সবাইকে ঈদ মোবারক। আমি আমার বাবার সাথে যেতাম, চলো আমরা যাব আজকে খোলা মাঠে। ফেস্টিভ্যাল মুক্ত, এটা একটা আনন্দ তো আছেই আমাদের মনে। একই সঙ্গে মানুষজন এই ফ্রিডমটা পেয়েছে, এই ফ্রিডমটা আগে ছিল না। ঈদ মোবারক। এই ঈদ জামাতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ হাজার হাজার মানুষ। নামাজের ইমামতি করেন কারি গোলাম মুস্তফা। মোনাজাত শেষ হতেই মোঘল আমলের ঐতিহ্যের ধারায় ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় ঈদ আনন্দ মিছিল।
মোগলদের সময় ঈদ উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঈদ মিছিল। প্রায় 400 বছর পর সেই ঐতিহ্যকে আবারও চিরচেনা করে গড়ে তুলল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন তারা ঈদ উদযাপন করছেন, সেই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদের বীজ বপন না হতে পারে। মিছিলটি আগারগাঁও হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপদেষ্টা আসিফ জানান, ঈদে ঘরে বসে টিভি দেখে সময় কাটানোর দিন শেষ। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। পরে সেখানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপ্যায়ন হিসেবে ছিল সেমাই, বাতাসা, লাড্ডু সহ নানান রকমের খাবার। আমাদের বিবাহের পর আজকে প্রথম ঈদ, ঈদের নামাজ পড়লাম। এই মুক্ত বাতাসটাই আমরা চেয়েছিলাম। পুরো আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক পাহারায়। ঐতিহ্যের আমেজে ঈদ উদযাপনে উচ্ছ্বসিত নগরবাসী। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা ঘুরে ঘুরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডক্টর ইউনূস বলেন, ঈদের দিন সবাইকে আপন করে নেওয়ার সময়। জাতিকে কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার আবারও দৃঢ় প্রত্যয় জানান তিনি। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। আজকের এই মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন পেরিয়ে দেশের মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, সবার প্রত্যাশা অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ শেষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা ফুলেল শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন, আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির প্রায় সব কেন্দ্রীয় নেতা এবার বিনা বাধায় নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন। আবারও ঈদের শুভেচ্ছা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।